এই ভাল্লুকের বাচ্চাটা তার মাকে হারানোর পর নদীতে পড়ে যায়। তবে ভাগ্যবশত এক কাপল তাকে দেখতে পায় এবং রেস্কিউ করে আনে। ছোট্ট ভাল্লুকটাকে বাড়িতে আনার পর সে প্রচন্ড পরিমাণে ভয়ের মধ্যে ছিল এবং জোরে জোরে চিৎকার করছিল। তবে বোতলে করে দুধ খাওয়াতে সে ধীরে ধীরে শান্ত হয়ে যায়। ধীরে ধীরে বাচ্চা ভাল্লুকটা তাদেরকে নিজের বাবা মা মনে করতে শুরু করে। বাড়িতে তারা যেখানেই যেত ভাল্লুকটা তাদের পেছনে পেছনে চলে আসতো এবং শুধু তাদের কোলেই শান্তিতে ঘুমোতে পারত। তারা প্রতিদিন বাড়ির সামনের ছোট্ট মাঠে তার সঙ্গে ফুটবল খেলতো। তবে ভাল্লুকটা সব থেকে বেশি পছন্দ করত বালতির মধ্যে ঢুকে লুকোচুরি খেলতে। তবে কখনো কখনো সে স্টোরেজ রুমে গিয়ে ধুলোর মধ্যে গড়াগড়ি করে একেবারে নিজেকে নোংরা করে ফেলতো। কিন্তু তবুও তারা ভাল্লুকের বাচ্চাটাকে বকা দিত না, বরং জলের স্প্রে করে তাকে ধীরে ধীরে পরিষ্কার করিয়ে দিত। যখন শীতকাল আসে তখন সে খুব আনন্দে স্নোর মধ্যে খেলা করে এবং ক্লান্ত হয়ে গেলে তার বাবা মার কাছে চলে আসে। কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যাওয়া সত্ত্বেও সে তাদের বাড়ি ছেড়ে যেতে চাইছিল না। এই জন্য পার্মানেন্টলি এই এত বড় ভাল্লুকটা তাদের বাড়িতেই থেকে যায়।